নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো নারকেলের বড়া রেসিপি। এই নারকেল বড়া রেসিপিটা কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি এবং এটা একটা ঐতিহ্যবাহী রেসিপি। আমি এই নারকেল বড়াটা বানানোর জন্য ফ্রেশ নারকেল কোড়া নিয়ে নিয়েছি, দুটো নারকেল এখানে কুড়িয়ে নিয়েছি এবং বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন, এর জন্য কিন্তু বড়াগুলো ক্রিস্পি হবে। আর মিষ্টির জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি এখানে একটু বেশিই দিলাম, কারণ বড়া কিন্তু সবসময় একটু মিষ্টি ভালো লাগে। দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন আর দিয়ে দেব 3 আঙুলের 1 চিমটি খাওয়ার সোডা বা বেকিং সোডা। এইবার সমস্ত উপকরণগুলো মাখিয়ে নেওয়ার জন্য আমি এখানে জল ব্যবহার করছি। আমি এখানে বেশি জল দিলাম না, প্রথমে আমি 2 টেবিল চামচ পরিমাণ জল এখানে অ্যাড করলাম। মাখতে মাখতে একটা সময় কিন্তু চিনিটা যখন গলতে শুরু করবে তখন কিন্তু এটা অনেকটাই পাতলা হয়ে যাবে। দেখুন, আমি মাখতে মাখতে আমার মনে হচ্ছে এখানে আরও একটু জলের প্রয়োজন, সেই কারণে আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ জল অ্যাড করলাম। জলটা দেওয়ার পরে ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আপনাদের ঠিক কেমনভাবে মাখিয়ে নিতে হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এরকম একটা চটচটে আঠালো ডোয়ের দরকার, সেটাই কিন্তু এখানে আমি বানিয়ে নিয়েছি। এরপরে আমি 20 মিনিট রেস্টে রেখে দেব। এতে কিন্তু বাইন্ডিংটা খুব ভালো আসে আর চিনিটাও অনেকটা গলে যায়, তাতে কিন্তু বড়ার মিষ্টতা সেটাও কিন্তু একটু বেড়ে যায়। এরপরে আমি রিফাইন তেল দিয়ে কিন্তু বড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর এই বড়াগুলো ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, কারণ নারকেলের বড়া থেকে তেল ছাড়ে, তেল বেশি টানে না। এরপরে দেখুন, আমি এরকম ছোট ছোট বড়ার শেপ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একবারে এখানে বেশি দেব না, প্রথমবারে আমি 8টা মতো বড়া দিয়ে ভেজে নিচ্ছি। এখানে যদি বড়াগুলো ছাড়িয়ে যায় সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের আরেকটু চালের গুঁড়ো বা ময়দা এখানে অ্যাড করতে হবে। আর যদি দেখেন পারফেক্টলি বড়াগুলো এরকম ভাজা হয়ে যাচ্ছে, কোনো রকম ছাড়াচ্ছে না, বড়াগুলো যখন দিতে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে তবেই বড়াগুলো দিতে হবে। এবং বড়াগুলোর একটা পিঠ যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিতে হবে। একটা পিঠ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে বড়াগুলো উল্টে দিতে হবে এবং দেওয়ার পরে কিন্তু লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। পুরো বড়াটাই কিন্তু হাই হিটে ভাজলে সেক্ষেত্রে উপর থেকে লাল হয়ে পুড়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। আমি আপনাদেরকে একটা বড়া সার্ভ করে দেখাচ্ছি। আমি কিন্তু একই রকমভাবে সবকটা বড়া ভেজে নিয়েছি। বড়াগুলো উপর থেকে ক্রিসপি এবং ভেতর থেকে একদম সফট এবং জুসি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।